नमस्कार। जय तारा, जय मा तारा, जय जय तारा, जय गुरुबा, ओं नमो नारायण, नमो पार्वतीपते, हर हर महादेव, जय श्रीराम, जय हनुमान, हिंदू धर्मेर जय, सनातन धर्मेर जय, जय जगन्नाथ। तो আমার আজকের যে ভিডিও সেটা আমি গত লাস্ট ভিডিও এপিসোডের পঞ্চম ঘর বৃহস্পতি পঞ্চম ঘরের যে গোপন রহস্য এবং আমার নিজের যে রিসার্চ বা বাস্তব অভিজ্ঞতা বা পঞ্চম নিয়ে আমি খুব ভাবনা চিন্তা করি। আপনারা একটা জিনিস ভাববেন, আমার জনতা জনার্দন সবাইকে আমার প্রণাম, বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, গরমে সবাই সাবধানে থাকবেন। যারা বয়স্ক লোক তারা ওআরএস খাবেন, যখন রোদে বেরোবেন যদি বিকল্প কিছু না থাকে ছাতা নিয়ে বেরোবেন। শর্ট ডিস্টেন্সগুলো যতটা এখন রোদের মধ্যে একটু জুন জুলাই মাস অবধি, কেন এখন বর্ষা অনেক পিছিয়ে গেছে। তবে বৃহস্পতি এবছর অতিচারী গতিতে যখন 15 তারিখ ট্রানজিট করবে, আশা করছি বর্ষা জুন মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে কলকাতায় ঢুকে যাবে, দক্ষিণবঙ্গে ঢুকবে, এটা আমার প্রেডিকশান। তো যাই হোক, এখন ঘটনাটা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে পঞ্চম ঘরে এত কিছু, মানে আপনার পাড়ায় এত এসি চলছে, এত লোড, এত কারেন্ট, এত একটা ফ্ল্যাটে 16টা রুম, 16টা ফ্ল্যাট, এত এসি চলছে, 2 টন 1.5 টন। এই যে পাওয়ার সাপ্লাইটা, যে আপনার পাড়ায় প্রত্যেকটা পাড়ায় একটা জোন ওয়াইজ একটা করে ট্রান্সফরমার থাকে, সেই ট্রান্সফরমার থেকে 6000 ভোল্টের কারেন্ট সাপ্লাই হয় এতগুলো বাড়িতে। মেন জায়গা থেকে আসছে, মেন জায়গাটাকে সেটা হচ্ছে আপনার কর্ম, আপনার ভাগ্য, আপনার লগ্ন, আপনার লগ্নের লর্ড, আপনার নক্ষত্র বাদ দিন। পঞ্চম ঘর হচ্ছে আপনার হচ্ছে পাওয়ার হাউস, জেনারেটর, যেখান থেকে প্রত্যেকটা ঘরে পাওয়ার সাপ্লাই হচ্ছে। 5th হাউস যদি কারো ড্যামেজ থাকে, 5th হাউসে যদি কোনো গ্রহ না থাকে, তাহলে কিন্তু আপনার লাইফে আপনি সাকসেসের যে জায়গাটা সেটা কখনোই অ্যাচিভ করতে পারবেন না। আমি প্রতিটা ভিডিওটা পুরোটা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন যে পঞ্চম ঘরে বৃহস্পতি মাহাত্ম্য, এবং পঞ্চম থেকে মানে বৃহস্পতি থেকে পঞ্চমে যে গ্রহ থাকবে সেই গ্রহ থাকলে আপনার জীবন কীরকম হতে পারে তার একটা প্রাথমিক অনুমান। 5th হাউস হচ্ছে আমাদের প্রারাধ্য, মানে আমরা যখন কোনো জাতক জাতিকার ছক বিচার করি আমরা 5th হাউস দেখি। D1 to D16 চার্টে নবাংশ যে থাকে সেটা দেখি। দেখা গেল যে আপনার ন্যাটাল চার্টে বৃহস্পতি পঞ্চমে আছে, নবাংশতে ষষ্ঠে আছে, বা নবাংশতে সপ্তমে আছে, বা নবাংশতে অষ্টমে আছে, আবার পঞ্চমেও থাকতে পারে, তাই তো খুবই ভালো। এবং বৃহস্পতির যদি কয়েকটি যে ঘর, যেমন মীন, তারপরে কর্কট, তারপরে সিংহ, তারপরে বৃশ্চিক, তারপরে ধনু, এই যে কটা ঘর, এই ঘরগুলোতে যদি বৃহস্পতি কারোর পঞ্চম ঘর পড়ে লগ্ন রাশি সাপেক্ষে, তাহলে কিন্তু বৃহস্পতি শুভ। এই পঞ্চম ঘরে যদি বৃহস্পতির ওপর, আমি বলেছি বৃহস্পতি কার ওপর দৃষ্টি দিচ্ছে না, আপনার 5th হাউসে বৃহস্পতি বসে আছে, মানলাম আপনার 5th হাউস মীন, বা আপনার 5th হাউস মেষ, বা আপনার 5th হাউস বৃশ্চিক, সেখানে বৃহস্পতি বসে আছে, সে যার নক্ষত্রেই বসে থাকে, যদি রাহুর নক্ষত্র না নেয়, যদি শুক্রের নক্ষত্র না পায়, এগুলো কয়েকটা প্রতিকূল চিহ্ন আমি দিয়ে রাখলাম। যদি শুক্রের নক্ষত্র না হয় পঞ্চম হাউস, যদি রাহুর নক্ষত্র না হয়, কেতু নক্ষত্র হলেও খুব শুভ ফল দেবে, মঙ্গলের নক্ষত্র হলেও শুভ ফল দেবে, বুধের নক্ষত্র হলে কিন্তু ততটা শুভ ফল বৃহস্পতি পঞ্চমে। যদি মীন রাশিতে বৃহস্পতি কারোর পঞ্চমে থাকে রেবতী নক্ষত্রে, তাহলে বৃহস্পতি, আমি যে কথাগুলো বলবো ভিডিওতে পুরো, সেগুলো কিছুটা ডাইলিউট হয়ে যেতে পারে, কিছুটা হজম নাও হতে পারে, বদহজম হতে পারে। কারণ আমি এখানে বলছি শুধু একমাত্র সিঙ্গেল একাকিত্বভাবে বৃহস্পতি আপনার পঞ্চমে 5 ডিগ্রি থেকে 21 ডিগ্রির মধ্যে যদি থাকে তাহলে খুবই শুভ ফল দেবে। যদি তার নিচে থাকে তাহলে আমি যে ফলগুলো বললাম কিছুটা। আপনার পঞ্চম হচ্ছে আপনার পারাধ্য, পঞ্চম হচ্ছে সাধনার ঘর, পঞ্চম হচ্ছে গুরুর ঘর, পঞ্চম হচ্ছে আপনার মন্ত্র তন্ত্র। আপনি কোথা দিয়ে বলেন মন্ত্রতন্ত্র? আপনি মুখ দিয়ে বলেন। তো ওই জন্য আগের দিন আমি এই যে জায়গাটা কেন বললাম, মন্ত্রটা তো নিশ্চয়ই কান দিয়ে বলেন না, মন্ত্রটা তো চোখ দিয়ে বলেন না, মন্ত্রটা নাক দিয়ে বলেন না। আমাদের ইন্দ্রিয় কটা? পঞ্চ ইন্দ্রিয়। পাণ্ডবরা কজন ছিল? পঞ্চপাণ্ডব। বাবা ভোলানাথকে কি বলা হয়? পঞ্চানন বলা হয়। আপনার হাতের যে এই যে মুষ্টি,
এই যে মুষ্টিটা, এই মুষ্টিটা যদি এক করেন, এখানে কটা আঙুল আছে? 5টা। কেন ভগবান 6টা দিল না? কেন ভগবান 4টে দিল না? 5টা কেন দিল? তাহলে 5-এর গুরুত্বপূর্ণ আমাদের জ্যোতিষশাস্ত্রে এত ঘনঘটার মতো আছে। একদম গরমের মানে এই বৈশাখের বা জ্যৈষ্ঠের সূর্যের যে তেজ, আবার শ্রাবণের বর্ষার ধারা, আবার উত্তরে শীতের যে উত্তরের হাওয়া। তো সুতরাং 5-এর ক্ষমতা। আজকে আর.ডি. বর্মন, তার নাম কেন পঞ্চম? তার হাত থেকে যে সমস্ত সুর বেরিয়ে এসছে, আমরা বিভিন্ন টিভিতে, সোশ্যাল মিডিয়ায় আমরা সেই গান শুনলেই বুঝতে পারি এটা কিন্তু আর.ডি. বর্মনের মিউজিক। ওই কম্পোজিশনটাই মানে পঞ্চম আপনাকে সব কিছু থেকে একটা আলাদা নেম দেবে। পঞ্চম হাউস কি? ফেমের ঘর। পঞ্চম হাউস হচ্ছে নাম যশ খ্যাতি। পঞ্চম হাউস হচ্ছে আপনার ফেম। আবার পঞ্চম হাউস হচ্ছে আপনার জীবনের প্রথম প্রেম। তো 5th হাউসে বৃহস্পতি থাকলে তার প্রেমের জায়গাটা একটু ডিস্টার্ব থাকে। তার কারণ বৃহস্পতি প্রেমের গ্রহ না। বৃহস্পতি হচ্ছে সেই প্রেমটাকে বিবাহ বন্ধনীতে নিয়ে গিয়ে যে আশীর্বাদটা করলো যে তোমাদের বিবাহিত জীবন সুখের হোক। এটা কি আশীর্বাদ করে? আমাদের পরিবারের দাদু, ঠাকুমা, মামা, মাসি যারা আমাদের বিয়ের সময় থাকেন, পিতৃপহ, মাতামহ, তারা আশীর্বাদ করেন। তবে তারা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে বৃদ্ধ কারক গ্রহ। তার আশীর্বাদ ছাড়া কোনো যজ্ঞ সম্পন্ন হয় না। এই পৃথিবীতে যত যজ্ঞ হয় বা প্রিভিয়াস আমাদের রামায়ণে, মহাভারতে মুনি ঋষিরা যত যজ্ঞ করেছে, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ ছাড়া অশ্বমের যজ্ঞ বলুন, আপনার বিয়ের হোমের যজ্ঞ বলুন, আপনি কোনো তান্ত্রিকের কাছে গিয়ে যজ্ঞ করাচ্ছে, বৃহস্পতির আশীর্বাদ ছাড়া বা সেই তান্ত্রিক যদি বৃহস্পতি তার ভালো থাকে তবেই তার হোম কিন্তু সাকসেস হবে। নাহলে ওই গাধার পিঠে বসে তারাপীঠে নিয়ে গিয়ে আপনাকে কতগুলো বেলকাঠের মধ্যে ঘি ঢেলে আপনাকে ছেড়ে দেবে। পঞ্চম থেকে আমরা তন্ত্রের বিচার করি। যাদের পঞ্চম ভালো, বড় বড় রাজ পুরোহিত, বড় বড় মন্দির, বৈষ্ণোদেবী, জগন্নাথ মন্দির, চারধামে যে মন্দির আছে, আমাদের শ্রী বিষ্ণুর মন্দির, বৈদ্যনাথ ধাম, তারপরে আপনার দ্বারকা, বৃন্দাবন, তিরুপতি, এইসব মন্দিরের বড় বড় যে পুরোহিত, পঞ্চমে বৃহস্পতি থাকতে হবে। পৌরোহিত্য করার যে ক্ষমতা সেটা বৃহস্পতি দেয়। একটা তরোয়ালে যে ধার, তরোয়ালটা যে শোধ, যেটা চকচক করছে, ওই চকচক অংশ হচ্ছে পঞ্চম ঘর। পঞ্চম ঘরের মধ্যে আপনি যদি নিজের পঞ্চমকে দেখুন, পঞ্চমের আগের ঘর চতুর্থ মানে সুখস্থান, মাতৃস্থান, তার ঠিক পরের ঘর হচ্ছে ষষ্ঠ স্থান। তাহলে পঞ্চম কার মাঝখানে রয়েছে? পঞ্চম রয়েছে সুখস্থান, মাতৃস্থান, আপনার কমফোর্টেবল লাইফ। তার পরের ঘরটা রয়েছে রোগ, ঋণ, শত্রু, রেগুলার কর্ম, কম্পিটিশান। তাহলে বৃহস্পতি পঞ্চম থেকে আস্তে আস্তে তার প্রথম যে দৃষ্টি সেটা দিচ্ছে 7th হাউসে, 9th হাউসে। বৃহস্পতি যেখানে বসে আছে সেখান থেকে আজকের যে আলোচনা সেইটা শুরু করব। বৃহস্পতি পঞ্চমে বসে সপ্তম বা নবম দৃষ্টি। আজকে যেটা আলোচনা করব পঞ্চম থেকে পঞ্চমের দৃষ্টি। বৃহস্পতি আপনাদের ছকে যদি কোনো কারণে রাহুকে দৃষ্টি দেয় বা কেতুকে দৃষ্টি দেয়, তাহলে সেই রাহু কেতু অতটা কাগজের মতো উড়তে পারে না। আপনি টেবিলের ওপর একটা কাগজ রাখলেন, ওপরে হাই স্পিড ফ্যান চলছে, কাগজটা কী হবে? উড়ে যাবে। আপনি একটা পেপার ওয়েট বসিয়ে দিলেন, কাঁচের পেপার ওয়েট বা একটা পাথরের টুকরো বা একটা লোহার টুকরো, বৃহস্পতি হচ্ছে সেটা। তাহলে রাহু এবং কেতু ভীষণ কন্ট্রোলে থাকে। কেতু আর বৃহস্পতি তো আমি আগেই আমার ভিডিওতে বলেছি, এটা ধ্বজা যোগ, এটা পতাকা যোগ, এটা আপনার আগের জন্মের পূর্ণ কর্মফল। এই জন্মে সেই কর্মফলটাকে পেন্ডিং করতে হবে। কেন? পঞ্চম হাউস হচ্ছে আপনার প্রারাব্ধ, আপনার আগের জন্মের কর্মফল, যার ফলে আপনি পঞ্চমে বৃহস্পতি পেয়েছেন। তো সেই পঞ্চমে বৃহস্পতি যদি আপনি সঠিক ইউটিলাইজ না করেন, বৃহস্পতি রুলস রেগুলেশন ফলো না করেন, তাহলে 5th হাউস ড্যামেজ হতে পারে। পঞ্চমে যদি কারোর বৃহস্পতি থাকে, দেখতে হবে তার চন্দ্র কোথায় আছে, মানে তার রাশি কী। সে রাশিতে যদি কোনো কারণে গ্রহণযোগ হয় বা কেমুদ্রুম যোগ হয়, তাহলে সেই জাতক জাতিকার প্রথম জীবন খুব কঠিন এবং খুব স্ট্রাগল লাইফ হয়। আপনারা একটু মিলিয়ে নেবেন আপনাদের জীবনের সাথে। যদি পঞ্চমে বৃহস্পতি থাকে আর যদি পঞ্চমে বৃহস্পতি রেট্রোরেট হয় মানে বকরি হয়, তাহলে কিন্তু পঞ্চমের বৃহস্পতি 4th হাউসের ফলটা দেবে, 5th হাউসের ফলও দেবে, 4th হাউসের ফলও দেবে। তার মানে 5th হাউসও
স্থান কারকত্ব নাশক, 4th হাউসও কান কারক, মানে সে কোনো জায়গাতেই বেটার ফল দিতে পারবে না যদি পঞ্চমে বৃহস্পতি রেক্টোরেট হয়, মানে বকরি থাকে। যদি বৃহস্পতি কোনো কারণে দগ্ধ হয়, কম্বাস্ট হয়, মানে দগ্ধ, আমরা পাশে লেখা থাকে যে কোনো গ্রহের পাশে দগ্ধ, শুক্র দগ্ধ হতে পারে, আপনার চন্দ্র দগ্ধ হতে পারে, আপনার বুধ দগ্ধ হতে পারে, আপনার রেক্টোরেট আলাদা, দগ্ধ আলাদা। দগ্ধ মানে সেই গ্রহ আপনার জীবনে মাত্র 10 থেকে 15% ফল আপনাকে দেবে তার দশা মহাদশাতে, বা আপনার ছকে যখন আছে, জন্মছকে বা গোচরে যখন আসবে তখন ওই 10 to 15% ফল দেবে। এবার আমি শুধু বৃহস্পতি পঞ্চমে যখন থাকছে, তার প্রেমের জীবন, তার প্রথম প্রেম সাকসেস হবে না। সেই জাতক জাতিকার প্রথম প্রেম কখনোই সাকসেস হবে না। তার একটা দুটো তিনটে প্রেম কিন্তু কোনো না কোনো কারণে মিসইউজ হয়ে যাবে, সেটা তার নিজের দোষে হোক, সেটা জাতিকার দোষে হোক বা জাতকের দোষে হোক। তারপরে যখন বিয়ে হবে, সেটা কিন্তু প্রেমের বিয়ে নাও হতে পারে, আবার প্রেমের বিয়েও হতে পারে। পঞ্চমে বৃহস্পতি এটাও হতে পারে খুব আত্মীয় রিলেটিভ, মানে ক্লোজ, মানে নিজের গোত্রের মধ্যে না, কাকার বোন পিসির বোন মুসলমানদের মতো নয়, মানে খুব ক্লোজ রিলেটিভ, মামার শালার মেয়ে, বা আপনার কাকিমা তার পিসি শাশুড়ির ছেলে, এই রকম রিলেশনের মধ্যে থেকে পঞ্চমে বৃহস্পতি বিবাহ করিয়ে দেয়। খুব একটা দূরত্ব রিলেশন করায় না, বা বোনের বান্ধবী বা বন্ধুর বোন বা বান্ধবীর দাদা, আপনার জাতক জাতিকা দুটোই বলছি আমি, বান্ধবীর দাদা মানে বন্ধু হচ্ছে আপনার ক্লোজ রিলেশন, কিন্তু নিজের গোত্র বা আত্মীয়র মধ্যে না, নিজের গোত্র না। আপনার গোত্র ধরুন শাণ্ডিল্য, তার মধ্যে হবে না, আপনার ভরদ্বাজে হতে পারে, আপনার কাশ্যপ গোত্রে হতে পারে, অঙ্গৃষি গোত্রে হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। বৃহস্পতি যদি বিয়ে হবে, সেই বিয়ে জীবনটা সাকসেস হবে, এবং আপনি যাকে বিয়ে করছেন, যে মা লক্ষ্মীকে বিয়ে করছেন, আমি মা লক্ষ্মী বললাম, পঞ্চমে বৃহস্পতি বিয়ে করলে তার বিবাহিত জীবন তার বউ কন্ট্রোলে নিয়ে নেয়, এবং তার ভাগ্য সেই দিন থেকে, বিয়ের পরের দিন থেকে, আপনার যেটাকে বলে বাংলায় ফুলসজ্জার দিন থেকে, আপনার জীবন আস্তে আস্তে আলোর মতো বিচ্ছুরিত হবে। দেখবেন আপনি উন্নতি করতে থাকছেন। তারপরে যদি হঠাৎ করে একটি সন্তান জন্ম নেয়, পুত্র বা কন্যা সন্তান, সেটা নিয়ে আগের ভিডিওতে বলেছি, তাহলে আপনার ভাগ্য আরও প্রসন্ন হবে। কিন্তু আপনি আপনার নিজের কর্মের জন্য, নিজের কাজের জন্য, কেন বৃহস্পতি হচ্ছে কর্মপ্রধান গ্রহ, সে কখনো বসে থাকে না, কোনো না কোনো কাজ নিয়ে সে সবসময় বিজি থাকে, যার ফলে আপনি আপনার ওয়াইফকে সময় দিতে পারবেন না। এটা নিয়েও আগের ভিডিওতে বলেছি, ওই জন্য আজকে বলছি না। এই জন্য প্রেমও কিন্তু, ওই জন্য বললাম যে প্রথম 2-3টে প্রেম কিন্তু মিসইউজ বা আনসাকসেস হতে পারে। আমি বলছি না যে আপনি ব্রেক করছেন বা আপনি তাকে ধোকা দিচ্ছেন, কোনো কারণে আপনার প্রেমিকাকে বা আপনার প্রেমিককে আপনি সময় দিলেন, অফিস থেকে আপনাকে বস ছাড়লো না, বা আপনার ব্যবসাটা ঠিকমতো আপনি টাইমে বুঝে উঠতে পারলেন না, বা দেখা গেল সেই দিন আপনি যেদিন প্রেমিকা বা প্রেমিকের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, আপনার কোনো একটি স্টাফ এলো না, আপনাকে দোকান একাই চালাতে হলো। বৃহস্পতি কিন্তু ওই অবস্থায় দোকান ছেড়ে প্রেম করতে যাবে না, হয়তো তাকে ফোনে বলে দেবে যে আজকে আমি যেতে পারছি না, তুমি চলে যাও, কালকে দেখা করবো, বা তোমার সাথে আমার যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আজকে যাওয়া হবে না। সে কিন্তু মনে মনে একটু আপসেট হলো। এই রকম জিনিস বারংবার পঞ্চমে বৃহস্পতি থেকে ঘটবে। এবার যদি পঞ্চমে বৃহস্পতি থাকে, একটু খাদ্য সংক্রান্ত ব্যাপারে পেটে ইনফেকশান, ডায়রিয়া, লুজ মোশন, আমাশা, এই ধরনের টেন্ডেন্সি পঞ্চমে বৃহস্পতি যাদের আছে, তারা একটু সাবধানে, মানে এই বললাম যে এই পোর্শনটা হচ্ছে আপনার বৃহস্পতি, তাহলে বৃহস্পতির কিন্তু একটু খাদ্য রসিক হয়। পঞ্চমে যাদের বৃহস্পতি থাকে তারা গানের যেমন রসিক হয়, সঙ্গীত রসিক হয়, কবিতার রসিক হয়, তেমনি খাদ্য রসিকও হয়। তারা বিভিন্ন খাদ্য খেতে ভালোবাসে, এবং সেই খাদ্যটা কোনো কারণে যদি ডাইজেস্ট না হয়, তাহলে ইনডাইজেশনের ফলে পরবর্তীকালে তার পেটে একটা ক্রনিক রোগ বাসা বাঁধতে পারে। বৃহস্পতি যদি কারোর পঞ্চমে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি থাইরয়েড, সুগার এবং স্থূল চেহারা, যেটাকে ওবেসি বলা হয়। বৃহস্পতি যাদের লগ্নে থাকে, পঞ্চমে থাকে, তারা একটু শরীর একটু ভারাক্রান্ত হয়, আমার মতো এত রোগা পাতলা না। আবার পঞ্চমে বৃহস্পতি সে যদি নিজের শরীরের ওপর ফোকাস করে, ডেলি হ্যাবিটসের ওপর ফোকাস করে, ডেলি রুটিনের ওপর ফোকাস করে, তার জীবনে কিন্তু এইসব ঘটনাগুলো ঘটবে না। যদিও সুগার থাকে দেখবেন লেভেলে থাকবে, যদিও তার পেটের প্রবলেম থাকে হালকা থাকবে, কিন্তু যদি আমি কি বলেছি, বৃহস্পতির
স্থানে বসে, যে স্থানে বসে লগ্ন থেকে দ্বাদশ ঘরে যে কোনো ঘরে বসে, যদি আপনি সেই ঘরের রুলস রেগুলেশনটা ফলো না করেন, তাহলে বৃহস্পতি আপনাকে পানিশমেন্ট করবে। এইবার আজকের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে বৃহস্পতি পঞ্চম থেকে যেখানে বসে আছে তার পঞ্চমে 8টি গ্রহ থাকলে কি ফলাফল আপনার জীবনে আসতে পারে, এবং এই ভিডিওটা করে আমি বৃহস্পতির পঞ্চমটা আজকে শেষ করব। ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা শোনেন, খুব বুঝতে পারবেন। আপনারা আমাকে যথেষ্ট সাবস্ক্রাইব করেন, যথেষ্ট ভিউয়ার্স দেখেন আমার ভিডিও, কিন্তু আমি খুব ধীর গতিতে চলা মানুষ। আমি ইঁদুরের মতো দৌড়াই না, আমি কচ্ছপের গতিতে চলি। ধীরে 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 একটা ভিডিও করি, আবার একদিন ছেড়ে, কারণ আমার কোনো ভিডিও নিয়ে আবার কোনো প্রিপারেশান বা কোনো কাগজপত্র বা কোনো কম্পিউটার ল্যাপটপ আমি নিই না। যেদিন যেটা মাথায় আসে, এবং পুরো এপিসোড কমপ্লিট করব। কেতু থেকে শুরু করেছি, একদম রবিতে গিয়ে শেষ করব। তারপরে ধরবো নক্ষত্র, তারপরে ধরবো রাশি, তারপরে ধরবো লগ্ন, তারপরে ধরবো ভাব, তারপরে ধরবো কনজাংশন। এবং এই গ্রহ চলাকালীন যে কনজাংশনগুলো আছে সেগুলো তো আছে। এবং জ্যোতিষের আরও যে আমি কি বলেছি, জ্যোতিষশাস্ত্র হচ্ছে ভাগবত গীতা। এক একটা পাতায় এক একটা আপনার শিক্ষা। 16 উপাধ্যায় একটা শিক্ষা, দ্বাদশ উপাধ্যায় একটা শিক্ষা। যে ভাগবত গীতায় যেটা লেখা আছে বিভিন্ন পাতায়, সেই শিক্ষাগুলো আপনাকে জ্যোতিষশাস্ত্রে দেয় হচ্ছে দেবগুরু বৃহস্পতি। ভালো জ্যোতিষী দেবগুরু বৃহস্পতি, ভালো তান্ত্রিক। বৃহস্পতি থেকে পঞ্চমে যদি আপনার রবি থাকে, ভালো করে শুনবেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আপনার মেষ কালপুরুষ চক্রে সেখানে বৃহস্পতি বসে আছে, মঙ্গলের ঘর। এবং এটাও বলি যে বৃহস্পতি পঞ্চমে থাকলে, তার ওপর চন্দ্রের দৃষ্টি থাকলে, মঙ্গলের দৃষ্টি থাকলে, কেতুর দৃষ্টি থাকলে, এবং মঙ্গল, রবি, কেতু এবং চন্দ্র, এই 4টি গ্রহের দৃষ্টি থাকলে সেই পঞ্চমে বৃহস্পতি আরও ধারালো এবং আরও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, আরও ফেমাস ব্যক্তি বা ফেমাস সার্কেলের মধ্যে আপনি বিচরণ করতে পারবেন। নাম, যশ, খ্যাতি, হেলথ, ওয়েলথ সব কিছু আপনার থাকবে। সন্তান ভাগ্য সব কিছু কিন্তু আপনার সীমিত থাকবে, অতি সীমিত না। কেন বৃহস্পতি জুয়া, সাট্টা, লটারি এইসবকে প্রভোগ করে না, সে কর্মের মাধ্যমে। দেখবেন পঞ্চমে বৃহস্পতি, সে সরকারি চাকরি করে, ব্রাহ্মণ মানুষ, পৈতে আছে। আবার দেখা যাচ্ছে যে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কালী পুজোতে গিয়ে উনি বসে পড়ছে। সে কিন্তু সরকারি চাকরি করছে বা সে একজন ব্যবসায়ী, তার খালি পৈতেটা গলায় থাকা নিয়ে দরকার। পাড়ার লোক তাকে ছোটোখাটো পুজোতে, দাদা আমার বাড়ির লক্ষ্মী পুজোটা করে দেবেন। তা বলে যারা পৌরোহিত্য করেন তাদের মতো না, ও হয়তো 2 কি 3টে সরস্বতী পুজো করে দিল, লক্ষ্মী পুজো করে দিল। কেন? বৃহস্পতি ব্রাহ্মণ কারক গ্রহ, তার পৈতে আছে। 84 লক্ষ জনই আমরা গমন করে তবে মানুষ জীবন পেয়েছি, তারপরে ব্রাহ্মণ জন্ম, শ্রেষ্ঠ জন্ম, ব্রহ্মণত্ব। ব্রহ্মণত্বের মানে কি? ব্রহ্মজ্ঞান যার মধ্যে আছে তাকেই বলে ব্রাহ্মণ। ব্রহ্মজ্ঞান যার মধ্যে আছে তাকেই বলে ব্রাহ্মণ। তাহলে বৃহস্পতি থেকে পঞ্চমে যদি রবি থাকে, রবি কি? নাম, যশ, খ্যাতি, অহংকার, ফেম, সরকারি চাকরি, আইএস অফিসার, আইআরএস অফিসার, ডিপ্লোমেট, সিক্রেট এজেন্সি, পুলিশ। তাহলে আপনার পঞ্চমে কে আছে? রবি আছে। মেষলগ্নের পঞ্চম ঘর কিন্তু কালপুরুষ চক্রে রবিরই ঘর। তাহলে রবি কিসের কারক গ্রহ? পঞ্চম ঘর হচ্ছে উপস্থিত বুদ্ধি, সন্তান, আপনার নেম, আপনার ফেম, আপনার যশ, তন্ত্র, মন্ত্র, গুরু, দীক্ষা সব কিছু, এবং বিবাহিত জীবন এবং প্রেমের পাস্ট লাইফ এবং ফিউচার লাইফ। মানে বিবাহিত জীবনের পাস্ট লাইফ মানে প্রেম, আর বিবাহিত জীবনের ফিউচার লাইফ, যে আপনার বিবাহিত জীবনটা কেমন যাবে। রবি যখন থাকবে তখন এইখানে কী হয়, বৃহস্পতির পঞ্চমে যদি কোনো গ্রহ থাকে তখন সেই জাতক জাতিকা তার ওপর বেশি ফোকাস করে ফেলে, মানে নড়ঝড় হয়ে যায়। মানে সে তার ফেমটাকে ধরে রাখতে ব্যস্ত, সে তার কর্মের প্রতি একাগ্রতা, তার রেসপন্সিবিলিটির প্রতি একাগ্রতা, তার যশের প্রতি একাগ্রতা, তার যেখানে যে স্থলে কর্ম করছে সেই স্থানকে কিভাবে সে নাম মানে উঁচু স্তরে নিয়ে যাবে। সে পুলিশের হয়তো কোনো আইপিএস অফিসার, ডিসি সেন্ট্রাল, সে তার পোস্টটাকে কিভাবে হোল্ড করে রাখবে,
তার উপর যে দায়িত্ব সরকার দিয়েছে, তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাকে মান্য করা। তো পঞ্চমে যদি রবি থাকে, মানে বৃহস্পতির পঞ্চমে যদি রবি থাকে, তাহলে আপনার জীবনে আপনি ভীষণ একটা ভালো জায়গায় আপনি সেটেলড হয়ে যাবে এবং হোল লাইফ, এবং আপনাকে প্রচুর মানুষ সম্মান করবে, চিনবে, সেটা সোশ্যাল মিডিয়ায় হোক, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে হোক, বা টিভির মাধ্যমে হোক, বা ইন্টারনেট মোবাইলের মাধ্যমেই হোক। আজকের দিনে আমরা দাঁড়িয়ে আমরা এরকম প্রচুর ফেমাস মানুষকে আমরা দেখতে পাচ্ছি। বৃহস্পতির পঞ্চমে যদি চন্দ্র থাকে, চন্দ্র কোন গ্রহে? চন্দ্র হচ্ছে 4th হাউস, মানে সুখস্থান, মাতৃস্থান, আপনার কমফোর্টেবল বাড়িতে যে সুখ, ওয়াশিং মেশিন, টিভি, গ্যাজেট, এসি, মাইক্রোওভেন, তারপরে দামি ফ্রিজ, ভালো পেন্টিং ওয়াল, ভালো বিছনা, দামি সজ্জা, তো এই যে দামি গাড়ি এবং মায়ের যে সুখ। তাহলে বৃহস্পতির পঞ্চমে যখন চন্দ্র থাকছে, তাহলে এটা এমনি আপনার হয়ে গেল জীবযোগ। কেন? বৃহস্পতি যখন চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে, তখন কিছুটা গজকেশরী যোগ হয়ে গেল। একটা কথা মিস করে গেছি, বৃহস্পতির পঞ্চমে যখন রবি থাকবে, এটা অগ্নিযোগ বলা হয়। সে যেখানে যাবে সেখানে আগুন জ্বলবে, তার সেই আগুনে মানুষ, আগুন থেকে অনেক কিছু, আগুন থেকে ধ্বংস হয়, আগুন থেকে রান্না হয়, আগুন থেকে শীতের তাপ, শীত পড়লে আগুন জ্বালাই যাতে শীতটা কম পড়ে। আগুন হচ্ছে পবিত্র একটা জিনিস। বিয়ের সময় অগ্নিসংযোগ না হলে আমাদের বিয়ে কমপ্লিট হবে না, 7 পাকে বাধা হবে না। আবার অগ্নি দাবানলের মতো ধ্বংসও করে দেয়। বৃহস্পতি যখন চন্দ্রের ওপর দৃষ্টি দেবে, মানে বৃহস্পতির পঞ্চমে যদি চন্দ্র থাকে, তাহলে আপনার ফোকাসটা আপনার মায়ের ওপর, মাকে কিভাবে আপনি ভালো রাখবেন, আপনি আপনার পরিবারকে কিভাবে ভালো রাখবেন। চন্দ্র হচ্ছে মনের কারক, আনন্দের কারক গ্রহ। কারণ পঞ্চম ঘর হচ্ছে আনন্দের কারক গ্রহ। পঞ্চম ঘরে যে আছে সে গানও জানবে, সে নাচও জানবে, সে কবিতাও পঞ্চম ঘরে অনেক অনেক কিছু আছে যেটা আমরা জন্মছক বিচার করে আমরা বার করতে পারি। পঞ্চম ভালো থাকলে অন্যান্য ঘরগুলো নিয়ে অত চিন্তা করার কিচ্ছু নেই। কেন? একটা দৃষ্টি তো আপনার পঞ্চমে যদি বৃহস্পতি থাকে, তাহলে লগ্নের পঞ্চমে, তাহলে 3টে দৃষ্টি আপনার কোথায় পড়ছে? পঞ্চমে যদি বৃহস্পতি থাকে, পঞ্চমের বৃহস্পতি দৃষ্টি হচ্ছে আপনার প্রথমটা থাকবে আপনার সপ্তমে, নবমে এবং আপনার লগ্নে। 5th হাউসে বৃহস্পতি বসে থাকলে আপনার দৃষ্টিটা পড়বে নবমে, একাদশে, লগ্নে। আমি পঞ্চমের থেকে বলছি, আগের অবধি যেটা বলেছি সেটাকে আবার আসছি রিপিটে। পঞ্চমে যদি বৃহস্পতি থাকে, তাহলে তার 3টে দৃষ্টি পড়বে আপনার একাদশে, আপনার নবমে এবং আপনার লগ্নে। যখনই আমি রবি চন্দ্র অবধি বলে রেখেছি, তারপরে গ্রহগুলো আসছি, যখনই আপনার একাদশে দৃষ্টি দেবে, একাদশ ঘর হচ্ছে আপনার প্রাপ্তির ঘর। কোনো না কোনো কারণে, কখনো না কখনো আপনি ইকোনমিক গেন আপনি করবেন, আপনি মানিটারি গেন করবেন, আপনি ফেমজনিত গেন করবেন, আপনি নামজনিত গেন করবেন, আপনাকে মানুষ চিনবে, মানুষ আপনার কাছে আসবে। কিসের জন্য? বুদ্ধি, পরামর্শ এবং সলিড কোনো একটা ভালো সলিউশন আপনি মানুষকে দিতে পারবেন, যার ফলে জ্যোতিষ জগতে বৃহস্পতির উপস্থিতি খুব জরুরি। কারণ সে তার ক্লায়েন্টকে ভালো বুদ্ধি পরামর্শ দিতে পারে। একজন ভালো মানে কাউন্সিলার, ভালো একজন উকিল যে ভালো বুদ্ধি দিয়ে তার কেসটাকে পরিচালনা করবে, দ্যাট ইজ, এটা হচ্ছে পরামর্শদাতা বলা হয়। একটা দৃষ্টি পড়বে আপনার নবমে, তাহলে ভাগ্যস্থানে যখন দৃষ্টি পড়ছে, ভাগ্যস্থানকে ত্বরান্বিত করছে, সেটা যেখানেই হোক দৃষ্টি পড়তে পারে। পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, আপনি ধার্মিক হবেন, আপনার নবমে শর্ট ট্যুর হবে। যদি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ভালো থাকে, তাহলে উচ্চশিক্ষা হবে। যদি বৃহস্পতি কী বলছে? বৃহস্পতি পঞ্চমে থাকলে তুমি পড়াশোনা করো, জ্ঞান অর্জন করো, সেই জ্ঞান লোককে দান করো, সেই জ্ঞান দান করলেই তোমার আর্থিক উন্নতি এবং মানিটারি গেন এবং ইকোনমিক্যাল গেন এবং তোমার সোশ্যাল গেন হবেই হবে, যেহেতু নবমে দৃষ্টি দিচ্ছে। তারপরে দৃষ্টি দিচ্ছে আপনার লগ্নকে, আপনার শরীর স্বাস্থ্যের ওপর, আপনার থট প্রসেসের ওপর, আপনার শরীরের ওপর, আপনার ব্যক্তিত্বের ওপর। ওই জন্য বললাম বৃহস্পতি লগ্নে থাকলে একটু স্থূল হয়, আবার বৃহস্পতি লগ্নে দৃষ্টি দিলে তার মধ্যে একটু সামান্য অহংকারও আসে, আমি কি না কি হয়ে গেলাম। বাট সেই অহংকার নয়, রবির মতো অহংকার নয়, ওই আত্ম অহংকার না, তার মধ্যে একটা সামান্য অহংকার আসে যখন তার নাম যশ খ্যাতি দিনের পর দিন বাড়ে। তাহলে বৃহস্পতির এই 3টে দৃষ্টি সবসময় পদ্মফুলের মতো এবং মধুর মতো মিষ্টি, বা গোলাপের মতো দেখতে সুন্দর, সুবাসিত, বিকশিত, কলুষিত নয়। তাহলে বৃহস্পতির
পঞ্চমে যদি চন্দ্র থাকে তাহলে আপনার সব ফোকাসগুলো আপনার সুখস্থানে যাবে। আপনি সবসময় ব্যস্ত থাকবেন সুখস্থানকে আপনি কিভাবে ভালো করতে রাখতে পারেন। বৃহস্পতির পঞ্চমে যদি মঙ্গল থাকে তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বৃহস্পতির পঞ্চমে যদি মঙ্গল থাকে, মঙ্গল কিসের কারক গ্রহ? আমাদের আর্মি, ভালো অফিসার, নেভি অফিসার, কমান্ড্যান্ট, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট জেনারেল, উইং কমান্ডার, আইএস, আইপিএস, ভালো অ্যাথলিট, ভালো ফুটবলার, ভালো ক্রিকেটার, ইনডোর গেম, ভালো সাঁতারু, মানে আপনার ঊর্জাটা থাকবে সবসময় শক্তি। কারণ মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব রাশি, বৃহস্পতিও কিন্তু অগ্নিতত্ত্ব রাশি, তো অগ্নিতে যোগ হলো। তাহলে আমি বলেছি যে পঞ্চমে বৃহস্পতির ওপর যদি মঙ্গলের দৃষ্টি থাকে সেটা কিন্তু খুবই শুভ দৃষ্টি। আর বৃহস্পতির পঞ্চমে যদি মঙ্গল থাকে, খেলার জগতে আপনি বিশাল নাম করতে পারেন, সেনাবাহিনীতে আপনি উচ্চ পদে যেতে পারেন। আপনার মধ্যে সবসময় আপনার মধ্যে একটা ঊর্জা থাকবে, আপনার মধ্যে মানে দমে যাওয়া, এই যে এত হিউমিডিটি রয়েছে, এত শীত পড়ে, এত বর্ষা হচ্ছে, আপনি দমার পাত্র না। আপনি ঠিক ছাতা নিয়ে হোক, ভিজে হোক, বা একটা গায়ে চাদর দিয়ে হোক, আপনি বেরিয়ে যাচ্ছেন, নো কেয়ার। মঙ্গল তো আপনার ভালো আছে, মঙ্গলের ওপর তো বৃহস্পতির দৃষ্টি আছে, কেন আপনার বৃহস্পতির পঞ্চমে মঙ্গল আছে। আমি পঞ্চম ঘরে কথা বলিনি, এটা বৃহস্পতির পঞ্চমে মঙ্গল থাকলে আপনি খেলার জগতে বা আমাদের ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ভীষণ বড় বড় পদে আপনি চাকরি করবেন, ভালো অ্যাথলেটিক হবেন, ইনডোর গেম, আউটডোর গেম, এবং এইখান থেকেও আপনি নামযশ খ্যাতি পাবেন। 5th হাউসে যে কোনো গ্রহ আপনার থাকলে বৃহস্পতির পঞ্চমে, সে আপনাকে সেইখান থেকেই নামযশ খ্যাতি দেবে, যদি আপনি সেই গ্রহটাকে মিসগাইড না করেন। আপনি যদি সেই গ্রহটাকে মিসগাইড না করেন বা মিসইউজ না করেন। আমরা কিন্তু আমাদের গ্রহ নিজেরা নষ্ট করে দিই, নিজেদের ভুল সিদ্ধান্তের জন্য, লোকের বুদ্ধিতে চলার জন্য, ভুলভাল বা চিটিংবাজ, ফরেববাজ অ্যাস্ট্রোলজারদের কাছে গিয়ে ভুলভাল রেমেডি নিয়ে নিজেদের বৃহস্পতির দৃষ্টিগুলোকে আমরা নষ্ট করি। আমরাই পারবো নিজেদের বৃহস্পতিকে, আমি যে আজকে যে তথ্যটা দিচ্ছি, এই তথ্যটা আপনারা ফলো করে দেখুন। তারপরে লাস্টে আর একটা তথ্য দিয়ে শেষ করব। বৃহস্পতির পঞ্চমে যদি বুধ থাকে, তার মধ্যে একটা বালকত্ব সবসময় থাকবে, কেন বৃহস্পতির অবৈধ সন্তান হচ্ছে যুবরাজ বুধ। তার মধ্যে শেখা, লার্নার, সে সারা জীবন শিখবে। তার পড়াশোনা শেষ হয়ে গেলেও সে আবার কোনো মন্টেসারি স্কুলের টিচার, এখানে আমরা টিচার পাই, ভালো ভালো প্রিন্সিপাল পাই, ভালো অধ্যাপক পাই, ভালো কবিতা লেখার লোক পাই, ভালো গান লেখার লোক পাই, গান গাওয়ার লোক না, মানে গানের লোক পাই, ভালো অ্যাঙ্কার পাই, খবরে যারা বসে অ্যাঙ্কারিং করে, ভালো স্পিকার পাই আমরা, স্পিকিং ক্যাপাসিটি ভালো, মানে একটা পক্ষের সাথে আর একটা পক্ষের নেগোসিয়েশন। এখানে আমাদের হায়ার কনসালেন্ট জেনারেলটাও হতে পারে, বিদেশে যে কনসালেন্ট জেনারেল থাকে সেও হতে পারে এখানে, এবং এদের শেখার থাকবে। এবং এরা দেখবেন বাচ্চাদের সাথে, যেহেতু বাচ্চা সুলভ মনোভাব থাকবে, বৃহস্পতির পঞ্চমে যদি বুধ থাকে, তাহলে এরা বাচ্চাদের প্রতি অ্যাট্রাক্টিভ থাকবে। এরা বিভিন্ন বাচ্চাদের মানে হোম যেগুলো, সেখানে যেতে পছন্দ করবে, একটু বাচ্চাদের জন্য চ্যারিটি করতে ভালোবাসবে, মানে তাদের জীবনটাই একটু বাচ্চা সুলভ হবে। তা বলে কি মেন্টাল ডেভেলপ হবে না? তা বলে কি তারা বিয়ে করবে না? তা বলে কি তাদের সন্তান হবে না? সবই হবে, কিন্তু তাদের মনটা সবসময় শিশু সুলভ একটা থাকবে, মনের মধ্যে কোনো পাপ কাজ থাকবে না। যদি আপনার বুধ ভালো ডিগ্রিতে থাকে তাহলে কিন্তু ভীষণ ভালো ফল দেবে। বৃহস্পতির পঞ্চমে যদি শুক্র থাকে, প্রথমেই বলবো খুব বড় সাধক, বড় মন্দির থাকবে তার নিজস্ব, এবং শুক্র রিলেটেড যে কাজকর্ম, কেন আমি এর আগে বলিনি, বুধ যেহেতু আপনাদের কালপুরুষ চক্রের 3rd হাউস এবং 6th হাউসের লর্ড, যার ফলে বুধ এখানে যখন থাকবে তার সঙ্গে সারা জীবন প্রত্যেকটা মানুষের কমিউনিকেশন ভালো থাকবে, কেন 3rd হাউস হচ্ছে কমিউনিকেশন, এবং শর্ট ট্যুর থাকবে, এবং ট্রাভেলিং তার জীবনে থাকবে। এবং 6th হাউস যেহেতু আছে, তার কোনো না কোনো কাজের সাথে সে রেগুলার ইনভলভ হবেই হবে, কোনো না কোনো কাজের সাথে সে রেগুলার ইনভলভ হবে, কাজ ছাড়া সে থাকতে পারবে না। পঞ্চমে বৃহস্পতির পঞ্চমে যদি বুধ থাকে, তাহলে শুক্র থাকলে কি হবে? সাধক হবে। শুক্রজনিত যে কোনো কাজকর্ম, তার কথা লোকে শুনবে, মন দিয়ে শুনবে। ধীরেন্দ্র শাস্ত্রী, কথাবাচক, বড় বড় কীর্তনিয়া, বড় বড় এক্সিকিউটিভ, বড় বড় মন্ত্রী, রাজা, রাজের স্তরের, কেন শুক্র কোন ঘরের অধিপতি? 2nd হাউস এবং 7th হাউস, মানে 2 আর 7, 2 মানে হচ্ছে বাক্যবাণী,
তার মানে আপনি এখানে প্রচুর ধনসম্পত্তি রোজগার করবেন, এখানে বড়লোক হওয়ার একটা স্কোপ আপনার থাকছে। বড়লোক মানে মনের দিক থেকেও বড়লোক হয়, পয়সার দিক থেকেও বড়লোক হয়, সম্মানের দিক থেকেও বড়লোক হয়, বয়সের দিক থেকেও বড়লোক হয়, অনেক দিক থেকে বড়লোক হওয়া যায়। পয়সা থাকলেই যে বড়লোক হয় তা না, বড় মন থাকতে হবে, বড় আত্মা থাকতে হবে। শুক্রজনিত যে সমস্ত কাজকর্ম, পার্লার হতে পারে, কসমেটিক হতে পারে, কাপড়ের ব্যবসা হতে পারে, জুয়েলারি ব্যবসা হতে পারে, গান, ভালো গায়িকা, সেটা চন্দ্রের ক্ষেত্রেও প্রযোজ্য, শুক্রের ক্ষেত্রেও প্রযোজ্য, ভালো মিউজিক ডাইরেক্টর হতে পারে। এবং এরা যদি সামনে না দাঁড়িয়েও রেডিওতেও কোনো কথা বলে, বা তারকে আপনি দেখতে পাচ্ছেন না, তার কথা শুনতে পাচ্ছেন, তার মুখের বাণী এত সুন্দর, আপনি প্রতিদিন তার ওই কথা শোনার জন্য ওই চ্যানেলটা খুলবেন। এই করতে করতেই কিন্তু কথাবাচক বা বিভিন্ন মানুষ আজকে একজনের নাম করছি, ভারতবর্ষের সবথেকে টপ অ্যাঙ্কার, যাকে আমি এখনও শুনি ইউটিউবে, আমিন সাহানি, বিনাকা গীতমালা। এত সুন্দর রিপ্রেজেন্ট করতেন, ওনার গলা শোনার জন্য আমি এখনও আমিন সাহানির প্রোগ্রাম, যদিও উনি নেই, কিন্তু তার প্রোগ্রাম আমি শুনি। যখন কোনো স্টেজে পারফরমেন্স হচ্ছে, ধরুন শানু প্রোগ্রাম করতে আসছে, অলকা ইয়াগনিক প্রোগ্রাম করতে আসছে, যে অ্যাঙ্কার থাকে, সে অ্যাঙ্কারই কিন্তু প্রোগ্রামটাকে সম্পূর্ণ পরিচালনা করে। সিঙ্গার তো 15-20টা গান গেয়ে চলে যায়, মাঝখানে যখন আর্টিস্টটা আসে, সেই যে সময়টা, সেটা কিন্তু এই পঞ্চমে বৃহস্পতির অপোজিটে যখন শুক্র থাকে, সেই সমস্ত জায়গায় আমরা মানুষদের পাই। টপ লেভেলের সাধু সন্ন্যাসী, টপ লেভেলের বড় বড় মঠের মহন্ত, মঠের প্রতিষ্ঠাতা, আমি অনেকের কারোর নাম এখানে আমি আনছি না, একজনকে নাম বলে আরেকজন হয়তো মন ক্ষুণ্ণ হবে। এখানে রাজনৈতিক জগতেও আপনি ভালো প্রতিষ্ঠা পাবেন বৃহস্পতির পঞ্চমে যদি শুক্র থাকে। বৃহস্পতির পঞ্চমে যদি আপনার রাহু থাকে, তাহলে কিন্তু রাহুর কুপ্রভাব বা রাহুর যে প্রবণতা, রাহু কিন্তু খারাপ গ্রহ নয়, রাহু মোটেও খারাপ গ্রহ নয়। আজকে রাহু না থাকলে ভারতবর্ষ এত সুন্দর ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম, এত মিসাইল, এত টেকনোলজি, চন্দ্রযান, মঙ্গলযান কিচ্ছু পাঠাতে পারতো না, কোনো রিসার্চ হতো না। ক্যান্সার, HIV বা বিভিন্ন সেক্টরে যারা PhD করছে, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছে, তারা কিন্তু আজকে আপনাদেরকে এত দামি মোবাইল, অ্যাপেল, দামি ল্যাপটপ, দামি ক্যামেরা, দামি ঘড়ি কখনোই আসতো না। তো রাহু যদি পঞ্চমে থাকে, বৃহস্পতির পঞ্চমে, এদের জীবনে খুব তাড়াতাড়ি প্রেম, এদের জীবনে তাড়াতাড়ি সাকসেস, এদের জীবনে তাড়াতাড়ি উন্নতি, এদের জীবনে তাড়াতাড়ি বিদেশ যাওয়া, বিদেশে সেটেলমেন্ট হওয়া, এবং যদি তার বিয়ে না হয়ে থাকে, সে বিদেশে গিয়ে বিদেশি মহিলাকে বিয়ে করে সেখানকার গ্রিন ভিসা পেয়ে যেতে পারে বৃহস্পতির পঞ্চমে যদি রাহু থাকে। কেন প্রথমেই বলেছি, রাহু হচ্ছে উড়ন্ত কাগজ, তাকে একটা পেপার ওয়েট দরকার। সেই কাগজটাকে চাপা দেওয়ার জন্য দেখবেন কাগজটা চাপা দিলে সাইড দিয়ে উড়বে, কিন্তু কাগজটা উড়ে যাবে না, আপনার কাজে ব্যাহত হবে না। আবার কাগজটা রেখে নিয়ে আপনি লিখতে শুরু করলেন। আমি বলিনি যে এখানে রাহু বৃহস্পতির ওপর দৃষ্টি দিলে কী হবে, সেটা পরের চ্যাপ্টার। বৃহস্পতি যদি রাহুকে দৃষ্টি দেয়, যদি বৃহস্পতির পঞ্চমে রাহু থাকে, তাহলে আপনার ফেম কিন্তু বিশাল হবে। DRDOর বড় বিজ্ঞানী, ইসরোর বড় বিজ্ঞানী, নাসার বড় বিজ্ঞানী, স্পেস সায়েন্স, কমিউনিকেশান সায়েন্স, টেলিকমিউনিকেশান, মোবাইল কমিউনিকেশান, এয়ারস্পেস কমিউনিকেশান, স্যাটেলাইট কমিউনিকেশান, সব কিছু তো রাহু। তো রাহুকে আমি কেন কী করে খারাপ বলবো? কলিযুগে রাহুই তো আমাদের ভগবান, কলিযুগে রাহু হচ্ছে আমাদের ভগবান। রাহুকে যদি আপনি সঠিক ইউটিলাইজ করেন, আমি কি বললাম, যে যদি বৃহস্পতি পঞ্চমে থাকে, প্রথম ভিডিওতে বলেছি, কোনো কারণে যদি রাহুচন্দ্র গ্রহণযোগ থাকে, তাহলে এরা প্রথম বয়সে একটু মদ্যপ্য, একটু ড্রাঙ্কার, একটু মেয়ে ছেলের প্রতি একাগ্রতা থাকবে, কিন্তু আফটার 40 তাদের জীবনে বিশাল পরিবর্তন আসবে, আনবিলিভেবল চেঞ্জ চলে আসবে। কেন? বৃহস্পতি আপনার পঞ্চমে আছে। একটা না একটা সময় বৃহস্পতি আপনাকে চুলের মুঠি ধরে তার নিজের কারকত্ব বুঝিয়ে আপনাকে একটা জায়গায় স্ট্যাবলিশড করে দিয়ে চলে যাবে। তারপরে আপনি 1000 মদের বোতল দিলেও, 1000 মহিলা আপনার সাথে ফেসবুকে করলো, চ্যাট করলো, আপনার তাতে কিচ্ছু এসে যাবে না। আপনার মন থাকবে আপনার কাজের প্রতি, আপনার সংসারের প্রতি, আপনার সন্তানের প্রতি। তখন থেকে দেখবেন আপনার উন্নতি শুরু হবে। যখন আপনি বৃহস্পতির কারকতা বুঝতে পারবেন, পঞ্চমের কারকতা, এই যে এত কারকতা, দুটো ভিডিও নিয়ে আমি বলছি, প্রায় দুটো ভিডিও মিলিয়ে প্রায় 1 ঘন্টা ভিডিও হয়েছে আমার, হতে চলেছে।
তো তাহলে আপনাকে বুঝতে হবে যে পঞ্চমে বৃহস্পতি থাকলে কতটা আপনাকে জীবনে উচ্চ ফল দেয়, এবং বৃহস্পতির কথাগুলো যদি আপনি শোনেন, তার রুলসগুলো যদি ফলো করেন, তার সিস্টেম যদি আপনি মেনটেন করেন। কেননা আমরা প্রত্যেকেই সিস্টেমের মধ্যে থাকতে ভালোবাসি। সরকারের সিস্টেম আছে, মিউনিসিপ্যালিটির সিস্টেম আছে, আপনার বাড়িতেও একটা সিস্টেম আছে। সকালে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করা বা পিতামাতাকে প্রণাম করা, তারপরে যারা ছাত্রছাত্রী তারা স্কুলে যাওয়া, যারা বেলায় যে স্কুলে যায় সকালে উঠে পড়াশোনা করা, বাড়ির যে গৃহকর্তা সে ঠিকমতো দোকানে যাচ্ছে বা ব্যবসায় যাচ্ছে, গৃহকর্ত্রী ঠিকমতো উঠে সকালবেলা ধূপধুনো দিয়ে বা গা হাত পা ধুয়ে সে রান্নাঘরে ঢুকছে, সেই সংসারে কোনো দিন লক্ষ্মী অভাব হবে না। আর আপনি যখন নারায়ণকে বিয়ে করবেন, মানে আপনি যখন কোনো জাতককে বিয়ে করবেন, তার যদি পঞ্চমে বৃহস্পতি থাকে, আপনার জীবনে উন্নতি শুরু হয়ে যাবে বিয়ের পর। আপনার বিয়ের আগের লাইফ খুব হ্যাকেল ছিল, খুব পাজেল ছিল। আপনি যখন কোনো পঞ্চমে বৃহস্পতির জাতককে বিয়ে করলেন, আপনি যেন খুব দারিদ্র ঘরের মহিলা ছিলেন, খুব কষ্ট করে জীবনে বাবা মা বড় করেছে, তখন আপনি সুখের মুখ দেখবেন। কেন? আপনার স্বামীর, আপনার যে নারায়ণ, তার পঞ্চমে বৃহস্পতি। আবার যদি অপোজিট আপনি কোনো মহিলাকে বিয়ে করেন, তার পঞ্চমে যদি বৃহস্পতি থাকে, আপনার কষ্টের জীবনে যখন সে আসবে, আপনারও ত্বরান্বিত হবে, উন্নতি হবে। সন্তান ভাগ্য তো ভালো হবেই, এখানে গুরু ভাগ্য ভালো হবেই। মন্ত্র আপনি টুকটাক হলেও আপনার মনের মধ্যে আসবে। হয়তো ভালো পৌরোহিত্য না জানেন, অন্তত জবাকুসুম সংকাশ্যম কাশ্যপিয়ং মাহাদ্যুতিং ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকর ঈদমর্গং মাতণ্ড ভৈরাবায় প্রকাশ্য শক্তি সহিতায় ওং হ্রিং হ্রিং সূর্যায় নম। এসব ছোটোখাটো মন্ত্র, ওং ভূভবস্য তস্যবেতু হরণ্যাং ভার্গা দেবাস্যা ধীমহিং ধিয়ো নঃ প্রচোদয়াৎ শিবায় শান্তায় করণত্রয় হেতাবে নিবেদয়ামি চান্নাত্তাং গতিতং পরমেশ্বর মহাদেব মহাত্মানাং মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব মকারায় নমো নমঃ। ওম কৃষ্ণ পদ্মা খেয়াস্থিতম মহাবাহু মহাবস্ত পিতবস্ত্র শুভানাম শঙ্খচক্র গদাপাণি মুকুটাঙ্গ বিভূষিতাম বন সংলক্ষণযুক্ত বনমালা বিভূষিতাম দেবানো গন্ধর্ব যক্ষবিদ্যা দৈরাগ্য সেবানাম সদা চুরুকুটি সূর্য সমপম ধ্যানাং চতুর্ভুজ ফল। হে জগন্নাথ স্বামী দয়ান পথগামী ভব তুমি। এই মন্ত্র এগুলো আপনার কমন হয়ে যাবে পঞ্চমে বৃহস্পতি। আপনার মুখে মন্ত্র থাকবে, আপনার চন্দ্র যদি থাকে মুখে গান থাকবে, শুক্র যদি পঞ্চমে থাকে আপনি ভালো কলাকার হতে পারবেন, বুধ থাকলে আপনি ভালো রাইটার হতে পারবেন, এবং কেতু যদি থাকে তাহলে কী হবে? কেতু আর বৃহস্পতি, আপনি সাধক, ত্যাগ, বড় বড় সন্ন্যাসী, তন্ত্র মন্ত্র, অকাল্ট সায়েন্স, গুপ্তবিদ্যা, মানুষকে বাঁচাতে পারবেন, ক্ষতি করবেন না। এখানে কেতু যদি একটু পীড়িত হয় তাহলে ড্রাগ অ্যাডিক্ট হতে পারে, যে কোনো জিনিসের প্রতি, সেটা ড্রাগ হতে পারে, অ্যালকোহল হতে পারে, গাঞ্জা হতে পারে, চরস হতে পারে, হেরোইন হতে পারে, পাতা হতে পারে, তার প্রতি কিন্তু একটা অ্যাডিক্টেড থাকে। কিন্তু যদি বৃহস্পতি পঞ্চমে ভালো অবস্থায় থাকে, যদি কেতু একটু ভালো অবস্থায় থাকে, তাহলে এই অ্যাডিক্টেডটা হবে না। ছোট ছোট মেকানিক, এই পঞ্চমের বৃহস্পতির পঞ্চমে যদি কেতু থাকে, ছোট ছোট দামি ঘড়ি, ল্যাপটপের ছোট ছোট পার্টস, মোবাইলের ছোট ছোট যে চিপ বা যেগুলোকে বলে হার্ড ডিস্ক বা আপনার সফটওয়্যার জনিত কাজ, দ্যাট ইজ কেতু। কেতু হচ্ছে সূক্ষ্ম জিনিস, সূক্ষ্ম বস্তু। কেন? কেতুর তো কোনো আইডেন্টিফিকেশান নেই। তা আপনি যখন কোনো ঘড়ি খুলছেন, আপনি তো বুঝতে পারছেন না যে ঘড়িটা কেন বন্ধ। আপনি যখন কোনো ল্যাপটপ খুলছেন, বুঝতে পারছেন না ল্যাপটপটা কেন ওপেন হচ্ছে না। তাহলে আপনাকে প্রথমেই ছোটো ছোটো বস্তুগুলোকে তাতাল দিয়ে খুলতে হবে, ঝাড়তে হবে, তারপরে আপনি বুঝতে পারবেন। তাহলে কেতু এখানে বৃহস্পতির সাথে, প্রথমে তো আপনাকে সাধনার জীবনে, যদি আপনি সাধক জীবনে যান, প্রচুর উচ্চ সাধনায় আপনাকে নিয়ে যাবে। আজকে আমিও কিন্তু বসে আছি, যে যত ভিডিও করেছি আমার 200, 250, 300, আমি জানি না কত ভিডিও করেছি, আমি কিন্তু সবই মন্দিরে বসেই করেছি। যে গরমের মধ্যেও এই মন্দিরে বসেই করছি, ঘাম ঝরাতে, এবং প্রচণ্ড ঠান্ডায় এই মন্দিরে বসেই কিন্তু ভিডিও করছি। আমার মধ্যে একটা জিনিস সবসময় ক্যারি করে, যে আমার বাড়িতে কি আছে না আছে সেটা আমি পাবলিককে কেন দেখাবো। আমি কেন দামি পাঞ্জাবি পরে এসে ভিডিও করবো? তাহলে কি আমার কাস্টমার বেড়ে যাবে? আমি যদি মিষ্টি মিষ্টি কথা বলি, তাহলে কি আপনারা আমার কাছে আগে আসবেন? আমি যদি আপনাদেরকে মিথ্যা কথা বলি, এই যে ভিডিওটা বলছি, এটা কোনো অ্যাস্ট্রোলজার কি বলে? কেউ কখনো বলে যে 4 আঙুল ভাগ্য পাল্টাতে পারে না? কেউ কখনো বলে যে আপনি আমার কাছে এলে আপনার ভাগ্য আমি ঘোরাতে পারবো না? কী হবে আপনাদেরকে ভুলভাল বুঝিয়ে? তাতে আমার রেপুটেশন নষ্ট হবে, ভগবান আমার প্রতি রুষ্ট হবে। আপনারা হয়তো তখন আপনার ভিডিওটা বুঝে গেলেন, আমার ভিউয়ার, কারণ এখন তো ফেসবুকে, এই ইউটিউবে আপনি ভিউয়ার্স কিনতে পারেন, আপনি সাবস্ক্রাইবার কিনতে পারবেন, সব টাকার খেলা। একজনের ভিডিও ছাড়ছে, তার দেখা যাচ্ছে 1 লাখ সাবস্ক্রাইবার, 4 লাখ সাবস্ক্রাইবার, সব ফেক ভিডিও বানাচ্ছে। আর সময় পেলেই ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছে, সারাদিন স্ক্রিপ্ট নিয়ে দাঁড়িয়ে ভিডিও করে একটা করে পরপর ছাড়ছে। ইউটিউবে নাকি নিয়ম আছে, বেশি ভিডিও না ছাড়লে আপনার ভিউয়ার্স কমে যাবে। তো কমুক না, তা বলে আমাকে রোজ ফেক ভিডিও বানাতে হবে, মিথ্যা কথা বলতে হবে? মানে জল গেলার মতো, এরকম জল গিলে, ভালো করে একটু জল গিলে তারপরে মিথ্যা কথা বলা শুরু।
দামি পাঞ্জাবি, দামি জামা, হাত মোটা শোনাচ্ছেন, আমি এই করেছি, আমি এই সাধক, আমি এই সেদ্ধ, আমি ওই ড্যাশ ছিঁড়ে তাল পাকিয়েছি, এগুলো কখনো হয় না। যেটা সত্য সেটা আজ লোক, টুডে অন টুমোরো আপনারা নিশ্চয়ই আমাকে বুঝতে পারবেন। এটা হচ্ছে সত্যের ভিডিও। এরপরে আপনারা বলতে পারেন তাহলে আমার পঞ্চমে, বৃহস্পতির পঞ্চমে কোনো গ্রহ নেই, তাহলে ফলটা একটু কমে যাবে। তাহলে দেখুন যে আপনার বৃহস্পতির পঞ্চম না, বৃহস্পতির যেখানে বসে আছে তার নবমে কে আছে বা তার 7th হাউসে কে আছে। যদি আপনার বৃহস্পতির 7th হাউসে বা 9th হাউসে মানে কেন্দ্রে বা ধর্মত্রিকোণের লাস্ট ঘরে যদি কোনো গ্রহ থাকে, তাহলে আপনি নিশ্চয়ই ভালো ফল পাবেন। একটি গ্রহকে মিস করে গেছি, সবসময় মনে থাকে না, কারণ আমি তো স্ক্রিপ্ট নিয়ে বসি না। বৃহস্পতির পঞ্চমে যদি শনি থাকে, ভীষণ রেসপন্সিবল মানুষ হয়, খুব ধীরে চলো নীতিতে চলে, চ্যারিটি নিয়ে থাকতে ভালোবাসে, হসপিটালিটি নিয়ে থাকতে ভালোবাসে, মানুষের উপকার করতে ভালোবাসে, শ্মশান যাত্রী হতে ভালোবাসে। কেউ বিপদে পড়লো তার পাশে গিয়ে সবার আগে দাঁড়াবে, তার কানে খবর হলে সে সবার আগে দাঁড়াবে। বৃহস্পতির পঞ্চমে যদি শনি থাকে, কারণ এখানে গুরু শৌরী যোগ হয়ে গেল, ভীষণ একটা দারুণ যোগ। বৃহস্পতির পঞ্চমে যদি শনি থাকে, বাড়ির সবথেকে বড় রেসপন্সিবল পার্সন হয়। শনি হচ্ছে রেসপন্সিবিলিটির কারক গ্রহ, ধীরে চলনীতির কারক গ্রহ। যদিও শনিকে সবাই বলা হয় তার দৃষ্টি কিন্তু ভালো না, কিন্তু যে ঘরে থাকে সেই ঘরকে ধীরে ধীরে, মানে শনি অ্যাক্টিভই হয় 36 বছর পরে, আপনার বয়স 36, তারপরে শনি অ্যাক্টিভ হয়। শনি থাকলে কিন্তু আপনার জীবনের সব গতি স্লথ হবে, কিন্তু আপনার যে উন্নতি, আপনার যে মনের ইচ্ছা, আপনার যে সুপ্ত বাসনা, আফটার 43 আপনি পাবেন পাবেন পাবেন, এটা আমার গ্যারান্টি রইল। পঞ্চমে বৃহস্পতি বা লগ্নে বৃহস্পতি বা নবমে শনি, ধর্মত্রিকোণের একটা জায়গায় যদি শনি থাকে, আপনি টুডে অন টুমোরো রাইজ করবেনই করবে, এবং আপনার মতো অনেস্ট ব্যক্তি পৃথিবীতে আর কেউ হবে না। পঞ্চমে বৃহস্পতির যদি শনি থাকে, বৃহস্পতির পঞ্চমে যদি শনি থাকে বা নবম ঘরে শনি থাকে, সে সৎ হবে, 100% সৎ হবে, তার মধ্যে একটু জালিয়াতি থাকবে না। একটা মিথ্যে কথাও যদি সে বলে, পরবর্তীকালে সেটাও ভগবানের কাছে সে ক্ষমা চেয়ে নেবে, বা তার যাকে বলছে তার কাছেও ক্ষমা চেয়ে নেবে, আজ নয় তো কাল, যে আমি তোমাকে যেটা বলেছি এটা ঠিক বলিনি, আমাকে ক্ষমা করে দিও। আর যদি কোনো গ্রহ না থাকে, কেউ বলতেই পারেন আমার পঞ্চমে বৃহস্পতি রয়েছে, যেখানে বৃহস্পতি আছে তার পঞ্চমে অন্য কোনো গ্রহ নেই, খালি ঘর। তাহলে সে খালি ঘরটা কার, বুধের না শুক্রের না চন্দ্রের? সেই ঘরটাকে একটু ফোকাস করতে হবে, দেখতে হবে। কিন্তু আমি যে ফলগুলো বললাম সেই ফলগুলো হবে না। কিন্তু যদি বৃহস্পতির সপ্তমে যদি এই গ্রহগুলো থাকে, চন্দ্র থেকে আপ টু শনি, বা বৃহস্পতি নবমে যদি চন্দ্র থেকে শনি থাকে, তাহলে আমার যে কথা আজকে বলে ভিডিও শেষ করছি, পঞ্চমে বৃহস্পতি বা পঞ্চম ঘরের কারো কথা, সেটা কিন্তু সম্পূর্ণ মিলবে। জ্যোতিষ বললাম না, আটলান্টিক মহাসাগর, যত যাবেন তল খুঁজে পাবেন না। চারদিকে হাঙর, চারদিকে তিমি মাছ, বড় বড় জেলিফিশ সব দেখতে পাবে, কিন্তু তল খুঁজে পাবেন না। জ্যোতিষ আপনাকে শেখাতে এসছে, আপনি জ্যোতিষ শিখতে যাবেন না, আপনি জ্যোতিষ শেখাতে এসছেন এখানে। আপনি জ্যোতিষ শিখুন, কাউকে শেখানোর দরকার নেই। এই বোর্ডে লিখে এইটা এই ঘরে এইটা ট্রানজিট হবে, ওইটা সবাই জানে। তার জন্য আমার প্রোগ্রাম করার, এখানে ঠাকুরের এখানে বসে বা মায়ের এখানে বসে, বা কোনো দিন যেন সেরকম কোনো দুর্মতি না আসে, রাহুর দুর্মতি, হঠাৎ চকরাস্টার নিয়ে বসে পড়বো জ্যোতিষ শেখাতে। আমার মতো অনেক বড় বড় এখানে বসে আছে ইউটিউবে, তারা বোঝাবে। বড় ষাঁড়ের তো অনেক বড় বড় কিছু হয়, আমার কিচ্ছু দরকার না। আমি সামান্য জ্যোতিষ নিয়ে যতটুকু জানি সেই নিয়ে প্রোগ্রাম করি, ভালো তথ্য দিই, ভালো পরামর্শ দিই, ভালো গাইডেন্স করি, এবং সিস্টেমের বিরুদ্ধে চলি। যদি সিস্টেম কখনো বিকল হয়, পাকিস্তানে যেমন অ্যাটাক হয়েছে আমি তার বিরুদ্ধেও বলেছি, আর জিকর নিয়েও বলেছি, সব কিছু নিয়ে বলেছি। আমার এটা প্রতিবাদী একটি ভিডিও, প্রতিবাদী একটি অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন। আমার কোনো যদি কথা আপনাদের খারাপ লাগে তার জন্য ক্ষমা করবেন, কিন্তু আমি নিজেকে পরিবর্তন করতে পারবো না। আমার একটাই প্রিন্সিপাল, সৎ পথে থাকো, সৎ চিন্তা করো, সৎকর্ম করো, কাউকে ঠকিও না, কাউকে কাঁদিও না, কাউকে গাধার পিঠে বসিও না, কাউকে বিধি বাঁধা কবচ দিও না, কাউকে পান্নার বদলে ব্যারেল দিও না, কাউকে কেতুর বদলে লুমিনাইজ দিও না। দাও টেস্টিং করে অরিজিনাল পাথর দাও, 2 টাকা বেশি নাও, তাকে সঠিক রেমেডি দাও, কবচটাও সঠিক কবচ দাও। এত কবচ নিয়ে চেম্বারে বসে কবচ বিক্রি করতে, কবচ বিক্রির জিনিস না, কবচ প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, সংস্কার করতে হয়, তার হোম আছে, তার গায়ত্রী আছে কবচে, তার জপ আছে। একটা কবচ করে আমি যখন কোনো জাতককে দেবো, মিনিমাম 10,008 জপ আছে,
মহামৃত্যুঞ্জয় হলে 1,00,000 জব আছে। সেই কবচ আপনি চেম্বারে বসে পেয়ে যাচ্ছেন, হোটেলে বসে পেয়ে যাচ্ছেন, তার বাড়িতে রেডি আছে। এই যে আপনার জন্য কবচ রেডি, নাম নেই, গোত্র নেই, বাপ নেই, মা নেই, কবচ হয়ে গেল। যাই হোক, আজকে এই অবধি থাকলে এবার ষষ্ঠ ঘর নিয়ে আলোচনা করব।